আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজেই বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে এমন সুন্দর 2 থেকে 3 বছর বয়সী মেয়ে বাবুদের জন্য ড্রেসটি কিভাবে তৈরি করে নিতে পারেন। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে আমার বেঁচে যাওয়া কাপড়গুলো নিয়ে নিয়েছি। তো এই এক কালারের কাপড়টি নিয়েছি আমার সালোয়ার থেকে বেঁচে যাওয়া কাপড়। এখানে 4টা পার্ট রয়েছে। সালোয়ার কাটিং করার সাইড থেকে যে কাপড় বেঁচে যায় সেটি নিয়েছি এবং প্রিন্টের কাপড়টি আমি এখানে খুলে নিয়েছি। দেখেন কাপড়টি লম্বা রয়েছে 41 ইঞ্চি এবং চওড়ার দিক থেকে 20 ইঞ্চি রয়েছে। এক কালারের কাপড়টি 5 গিরা এবং প্রিন্টের কাপড়টি 10 গিরা নিয়ে নিলে ড্রেসটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। লম্বার দিক থেকে একবার ভাঁজ করে দিয়েছি এবং পরবর্তীতে চওড়ার দিক থেকে আরও একবার ভাঁজ করে টোটাল 2 ভাঁজ 4 পাট করে নিয়েছি। এখন দেখেন কাপড়টির লম্বা রয়েছে 20.5 ইঞ্চি এবং চওড়ার দিক থেকে রয়েছে 10 ইঞ্চি। ড্রেসটির টোটাল মেজারমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। জামাটির অ্যাকচুয়াল লম্বা থাকবে 19 ইঞ্চি, বডি 22 ইঞ্চি এবং কোমর থাকবে 20 ইঞ্চি। শোল্ডার রয়েছে 8 ইঞ্চি, তো 8-এর 2 ভাগ করলে হয় 4 ইঞ্চি। তো আমি 4 ইঞ্চি নর্মাল জামাতে নিয়ে নিতাম, তবে এই জামাটি তৈরি করতে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমি 5 ইঞ্চিতে মার্ক করেছি এবং আর্মহোলের জন্য 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আপনাদের বডি যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা আসবে তার সাথে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। তো নর্মাল ড্রেসে আমরা সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বেশি নিয়ে নিই, তবে এই জামাটি তৈরি করতে আপনাদের আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে। আর্মহোলের জন্য রাউন্ড শেপ করে দিচ্ছি। উপর থেকে কোমরের জন্য 8 ইঞ্চিতে মার্ক করে দিয়েছি। তো আমার কোমর রয়েছে 20 ইঞ্চি, 4 ভাগের 1 ভাগ 5 ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। ড্রেসটি যে সাইজের জন্যই তৈরি করেন না কেন, সেলাই মার্জিনের জন্য যে আমরা এক্সট্রা মাপ নিয়ে থাকি তার সাথে আরও 1 ইঞ্চি করে বাড়িয়ে নিতে হবে। 19 ইঞ্চিতে আমি একটা মার্ক করছি, 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। তো নিচের দিক থেকে এভাবে 1 ইঞ্চি উপর একটা মার্ক করে দিয়ে আমি সুন্দর করে রাউন্ড করে দিচ্ছি। তো এই মার্ক অনুযায়ী আমি এখন কাটিং করে নিব। গলার চওড়া রেখেছি 2.25 ইঞ্চি এবং পেছনের গলার জন্য 2 ইঞ্চি লম্বা রেখেছি। সামনের গলাটি 3 ইঞ্চি লম্বা রেখে এভাবে সুন্দর করে প্রথমে বক্স শেপ করে দিব এবং পরবর্তীতে এভাবে রাউন্ড শেপ করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে ডিজাইন তৈরি করতে পারেন। আমি আর্মহোলের এখানে ভেতরের দিক থেকে 1/2 ইঞ্চি ভেতর থেকে একটা মার্ক করে দিচ্ছি, এটি তালপাটের জন্য। তো এই মার্ক অনুযায়ী এখানে কাটিং করে নিব। আপনাদের কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমে ব্যাক সাইডের আর্মহোলের মার্ক অনুযায়ী কাটিং করে নিতে হবে। আমি এখানে 2 সুতার মতো শোল্ডার ডাউন করে দিয়েছি। পেছনের পাটটি সরিয়ে রাখার পরে আবার সেম ভাবে ভাঁজ করে নিব এবং তালপাটের অংশটি এবং গলাটি কাটিং করে নিব। তো পেছনের পাটটি আবার সমানভাবে ভাঁজ করে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে শোল্ডার এখানে 3 ইঞ্চি রয়েছে, আমি মাঝখানে মার্ক করে দিলাম 1.5 ইঞ্চি করে এসেছে। তো এই যে দেখেন 3.5 ইঞ্চি এসছে, আমি নিচের দিকে 4 ইঞ্চিতে এখানে মার্ক করব এবং এই মার্কটিকে স্ট্রেট লাইন কেটে দিব। এই মার্ক অনুযায়ী এখন কাটিং করে নিতে হবে। এক কালারের কাপড়টিও এখানে 20.5 ইঞ্চি লম্বা রয়েছে এবং দেখেন আঁকাবাঁকা কাপড়গুলো আমি এখানে স্ট্রেট করে মার্ক করে কাটিং করে নিয়েছি। উপরের দিকে চওড়া রয়েছে 3 ইঞ্চি এবং নিচের দিকে চওড়া রয়েছে 5.5 ইঞ্চি। তো আপনারা চাইলে উপর এবং নিচে সেম টু সেমও রাখতে পারেন। তো এভাবে আমার প্রিন্টের কাপড় দুইটা 2 সাইডে যাবে এবং মাঝখানে এক কালারের কাপড়টি থাকবে। গলা এবং আর্মহোলের পাইপিং দেওয়ার জন্য এখানে বাঁকা করে কিছু কাপড় কাটিং করে নিয়েছি। আমি এখন ড্রেসটি সেলাই করে নিচ্ছি। প্রিন্টের কাপড়টির মিডিল পার্টটি নিয়েছি এবং নিচে প্রিন্টের কাপড়টি সোজা সাইডে রয়েছে। উপরের দিকে আমি এক কালারের কাপড়টি রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিয়েছি। এখন উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। তো আরেকটা প্রিন্টের পার্ট রয়েছে, এটি আমি এক কালারের কাপড়ের উপরে উল্টো সাইড করে রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে এভাবে সেলাই করে নিব। এখানেও উপরের দিক থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব। একই নিয়মে এই সাইডের অংশটিতেও সেলাই করে নিতে হবে। আমি এখানে সেলাই করে নিয়েছি, এখন উপর থেকে একটা চাপ সেলাই বসিয়ে দিব।
তো এই সাইডটিও আমি সেলাই করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সেলাই করে নিয়েছি। এখন একটা সাইড আমি এই যে এইভাবে তৈরি করেছি, আপনাদেরকে এই সাইডটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। উপর থেকে 5.5 ইঞ্চি নিচে একটা মার্ক করে নিয়েছি এবং দেখেন এখানে 3 ইঞ্চি চওড়া রয়েছে, 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি। উপরে 2 ইঞ্চি চওড়া রয়েছে, তাই 1 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখন এই সাইডের কাপড়টি এভাবে ভাঁজ করে দিয়ে এই মার্ক বরাবর রাখবো। সেলাই সুবিধার্থে পিন সেট করে নিয়েছি এবং এই সাইডের কাপড়টি এভাবে ভাঁজ করে দিয়ে এই মার্ক বরাবর রেখে দিব। এখন এই অনুযায়ী সেলাই করে নিচ্ছি। আমি এখানে ছোট বাচ্চাদের ড্রেসে তৈরি করেছি, আপনারা চাইলে বড়দের ড্রেসেও তৈরি করে নিতে পারেন। একইভাবে শুধু মেজারমেন্টটা আলাদা হবে, তো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। নিচের দিক থেকে আঁকাবাঁকা অংশটি আমি কাটিং করে ফেলে দিচ্ছি। একই নিয়মে আমি আরও একটা পার্ট তৈরি করে নিয়েছি। এখন নিচের পার্টটি সোজা সাইডে রয়েছে এবং উপরের কাপড়টি উল্টো সাইডে রেখে আমি এখানে শোল্ডারটি সেলাই করে নিব। শোল্ডারটি এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে, আমি ডাবল সেলাই করে নিয়েছি। জামাটির ব্যাক সাইডে একটা হুক লাগিয়ে নিব, এর জন্য এই যে 2.5 ইঞ্চি বরাবর মার্ক করে দিচ্ছি। তো একদম মিডিল বরাবর এভাবে মার্ক করে নিতে হবে। এখন মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। তো আলাদা একটা কাপড় নিয়েছি যার চওড়া রয়েছে 2.5 ইঞ্চি এবং লম্বা প্রায় 4.5 ইঞ্চি। তো কাপড়টিকে মাঝখান থেকে ভাঁজ করে দিব এবং এই যে আমরা 2.5 ইঞ্চি পর্যন্ত যে কাটিং করেছি এই কাপড়টিও 2.5 ইঞ্চি পর্যন্ত কাটিং করে দিব। জামাটি সোজা সাইডে রয়েছে এবং উপরের দিকে এভাবে কাপড়টি রেখে 2 সুতা মতো কাপড় গ্যাপ রেখে এভাবে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পরে ছোট ছোট করে কাট বসিয়ে দিব। এখন নখ দিয়ে একটু ঘষে নিচ্ছি ভালোভাবে, কাপড়টি উল্টিয়ে নেওয়ার সুবিধার্থে। এখন কাপড়টিকে উল্টিয়ে নিব। উল্টো সাইডে এসেও একটু নখ দিয়ে ভালোভাবে ঘষে নিব। এক কালারের কাপড়টি 2 বার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে সেলাই করে নিব। তো ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও এই টাইপের নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে দিবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। কামিজের ফাড়ার অংশটি যেভাবে সেলাই করি এখানে সেভাবেই সেলাই করে নিয়েছি আমি। এই যে এখানে একটা চাপ সেলাই করে দিচ্ছি। বাঁকা করে রাখা কাপড়গুলো এভাবে জড়িয়ে নিয়েছি। এখন এই যে 1/2 ইঞ্চি মুড়িয়ে ভাঁজ করে দিয়ে জামার কাপড়টি সোজা সাইডে রয়েছে এবং উপরে পাইপিনের কাপড়টি উল্টো সাইডে রেখে 1/2 ইঞ্চি গ্যাপ দিয়ে সেলাই করে নিচ্ছি। তো পূর্বের কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে বাঁকা করে রাখা কাপড়গুলো জড়িয়ে নিতে হয়, এর জন্য এই ভিডিওটিতে আর দেখালাম না। শেষের দিকে এসেও 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় রেখে এভাবে মুড়িয়ে দিয়ে এখানে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি শেষ করব এবং ছোট ছোট করে কিছু কাট বসিয়ে নিব। তো উপর থেকে নখ দিয়ে একটু ঘষে নিয়েছি এবং উল্টো সাইডের দিকে এসে 2 বার মুড়িয়ে ভাঁজ করে এখানে সুন্দর করে সেলাই করে দিব। গলায় যেভাবে পাইপিং লাগিয়েছি একই নিয়মে আপনারা আর্মহোলের এখানেও লাগিয়ে নিতে পারেন, তবে আমি আপনাদের আরও একটা নিয়মে লাগিয়ে দেখাচ্ছি। তো এর জন্য আমার বডির পার্টটি সোজা সাইডে রয়েছে এবং এই যে পাইপিংয়ের কাপড়টি মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। বডির পার্টের উপর রেখে 2 সুতা মতো কাপড় গ্যাপ দিয়ে এখানে সেলাই করে নিব। পরবর্তীতে কি টাইপের ভিডিও দেখতে চাচ্ছেন তা জানিয়ে কমেন্ট করতে পারেন, তাহলে আমি চেষ্টা করব পরবর্তীতে সেই টাইপের ভিডিও তৈরি করতে। সেলাইয়ের পরে এখানে ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে। উল্টো সাইডে এসে এভাবে কাপড়টিকে মুড়িয়ে উপর থেকে সেলাই করে দিব। তো এভাবেও খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো এখন 2টা সাইড একসাথে ধরে আমি সাইডের অংশটি সেলাই করে দিচ্ছি। এখানে অবশ্যই ডাবল সেলাই করে দিতে হবে। আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই করে দিয়েছি এবং একই পদ্ধতিতে অপর সাইডের অংশটিও সেলাই করে নিব। সব শেষে নিচের দিকে এসে 2 বার মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে দিব। তো এভাবে মুড়িয়ে ভাঁজ করে সেলাই করে নিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ ড্রেসটি তৈরি হয়ে যাবে। তো আমি অফ ক্যামেরায় হুক লাগিয়ে নিয়েছি এবং
সামনের পার্টে এভাবে ছোট ছোট করে কিছু পার্ল অ্যাড করেছি। তো কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এছাড়াও ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।